আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ভ্লাদিমির পুতিন ন্যাটোর বিরুদ্ধে কি পরিমাণ শক্ত ব্যবস্থা নিতে যাচ্ছে, ১৫ বছরের যে রেকর্ডটা তিনি ভাঙলেন সেটাই কিন্তু স্পষ্ট প্রমাণিত। তবে আমার কাছে মনে হয়েছে যে পুতিনের এই সিদ্ধান্তটা এই মুহূর্তে খুবই জরুরি ছিল। কারণ মাঝে, মাঝে হয় কি যে মরিচা ধরে যায় যেকোনো কিছুতে, এটা সারা পৃথিবীতে আছে। দর্শক, গতকালকে আপনাদেরকে বলেছি যে ন্যাটো মানে ইউরোপীয় ইউনিয়ন, তাদের যে অংশটা ন্যাটোতে কানেক্টেড, প্রত্যেকের মনে ভয় যে ইউক্রেন যুদ্ধে যদি পুতিন কাকু জিতে তাহলে ভবিষ্যতে এদেরকেও পুতিন কাকু তাদের কাছে নিয়ে যাবে, অথবা ওই রাষ্ট্রগুলোর মধ্যেও রাশিয়ার আধিপত্যবাদটা বিস্তার পাবে। ইভেন রাশিয়া যদি হামলা চালায় তখন বাকিরা বসে বসে তামাশা দেখবে। এদের বক্তব্য হচ্ছে যে জমে বাড়ি চেনছে। হ্যাঁ, রাশিয়া ইউক্রেনে ঢুকছে মানে কি ইউক্রেন ভবিষ্যতে ইউরোপের অংশ হবে, এরকম কিন্তু একটা অ্যাক্টিভিটিস আছে অলরেডি, এটা নিয়ে আলোচনাও চলছে। তো সেই ক্ষেত্রে যদি ইউক্রেনে বড়াই ফেলে তাহলে তাদের পরিণতি কী হবে? তো তারা যখন নানান ধরনের মহড়া টহরা অ্যাক্টিভিটিস চালাচ্ছে, পুতিন কাকু নিজের ঘরকে গোছানোর কাজে ব্যস্ত হয়েছেন। ঘর বলতে যে সামরিক বাহিনীর সক্ষমতার উপর পুতিন দাঁড়িয়ে আছে, সেই সামরিক বাহিনীর যিনি প্রধান আছেন, যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন, ১৫ বছরের পুতিনের বিশ্বস্ত রাইট হ্যান্ড সের্গেই শুইগু, তাকে সরিয়ে দিয়েছেন কাকু। ১৫ বছর যাবৎ এই মানুষটা দিয়া অনেক কিছু পুতিন পাইছে, বাট রাইট নাও রাশিয়ার অভ্যন্তরে যে ইউক্রেনের হামলাগুলো হচ্ছে, মানুষগুলা মারা যাচ্ছে, সেটার জন্য দুইটা ব্যবস্থা নিয়েছে। একটা হচ্ছে খার্কিভ শহরকে দখল করা। আপনার বিশাল এক বহর ২০২২ সালের পর আমরা দেখছি আপনার ইউক্রেনের খার্কিভে যাচ্ছে, কারণ খার্কিভ থেকেই বেশিরভাগ হামলা করা হয় রাশিয়ার ভূমিতে, বেলগোরদ বা মানে ক্রামোতর্স্ক যে অঞ্চলগুলো আছে। তো সেইখানে পুতিন যেমন একদিকে রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে ওই জায়গাটা দখলে আছে, বাকিটা হচ্ছে ঘরের মধ্যে যারা আছেন তাদেরকে একটু পরিবর্তনের টাইম আসছে। এক যুগের উপরেও সময় গেছে। আপনার ওই সময় পর আপনার দেখা গেছে যে পুতিনের ঘনিষ্ঠ সের্গেই শুইগুকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়েছেন পুতিন কাকু। শুইগুর জায়গায় দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আন্দ্রেই বেজুলভ, তিনি আপনার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন। এই ব্যক্তির বয়স হচ্ছে আপনার মানে ওই শুইগু থেকে একটু বেশি, ৬৮+। ৬৮ বছর শুইগু ২০১২ সালের আগ থেকে একটানা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন পুতিন। রাশিয়ার বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী শুইগুর জায়গায় আসছে বেলোসভ, যিনি বেসিক্যালি একজন অর্থনীতিবিদ যার সামরিক অভিজ্ঞতা রয়েছে। কাজেই এমন এই ব্যক্তিকে হঠাৎ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী করার কথা শুনা অনেকেই অবাক হয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন পুতিনের এই পদক্ষেপটি ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়ার অর্থনীতিকে তিনি তার যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মানে একীভূত করতে চাচ্ছেন। কারণ কি, যুদ্ধ করতে টাকা লাগে। সো এখানে নানান পলিসি আছে, এটা বোঝাই যাচ্ছে যে পুতিন লম্বা সময়ের যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, উদ্ভাবনের দৃষ্টিভঙ্গি থেকে একজন বেসামরিক ব্যক্তিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। যে জিডিপির একটি বড় অঙ্ক সামরিক খাতে ব্যয় শুরু করার পর রাশিয়া অনেকটা ১৯৮০ সালের মাঝামাঝির সময়ের সোভিয়েত ইউনিয়ন হয়ে গেছিল। কাজেই সামরিক ব্যয়কে রাশিয়ার সামগ্রিক অর্থনীতির সঙ্গে আরও ভালোভাবে সংহত করার বিষয়টিকেই তিনি নিশ্চিত করতে যাচ্ছেন। আর যে ব্যক্তি উদ্ভাবনের ক্ষেত্রে বেশি খোলা মনের, তিনিই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন, এটা পুতিনের বক্তব্য। শুইগুর জায়গায় নতুন যিনি আসছেন তাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা শেষ নাই। আমিও একটু আলোচনা, আমার কাছে মনে হয়েছে যে সাম্প্রতিক সময়ে শুইগুর অবস্থানটা কোথাও না কোথাও দুর্বলই হয়ে পড়ছে। রাশিয়ার আভ্যন্তরীণ যে নিরাপত্তা, এটা আমার মনে হয় যে অনেকটা প্রশ্নের মুখী ছিল বা সম্মুখী ছিল। তো ইনশাআল্লাহ পুতিনের যে মিশন, কাকু যাই করে বুঝে শুনে করে, এতটুকু বুঝে কোনোভাবেই ন্যাটোর সামনে তিনি ঘাড় ঝুঁকাবেন না, ঝুঁকবেন না। আর আমরা চাই না ঝুঁকুক, কারণ রাশিয়া যদি হাইরা যায়, এটা মনে রাখেন, ইরানের অস্তিত্ব মিটাই দিবে আমেরিকা। অন্তত ইরান, অন্য দেশগুলোর কথা বাদে দিলাম, কারণ এরা আবার দেখা গেছে ৩ দিন পরে বন্ধু হয়ে যাবে, কিন্তু ইরান সহ মধ্যপ্রাচ্যে অনেক কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। পুতিন কাকু জীবিত থাকার দরকার আছে, ওনার জন্য দোয়াও করি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।